1947 1957 সময়ে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ ও সমস্যাবলী। নেচার অ্যান্ড প্রবলেমস অফ দি পাকিস্তানি স্টেট 1947 1957। ভূমিকা 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। কিন্তু জন্মলগ্ন থেকেই রাষ্ট্রটি ভৌগোলিক বিচ্ছিন্নতা, সাংবিধানিক দুর্বলতা ও বৈষম্যমূলক শাসন ব্যবস্থা দ্বারা জর্জরিত ছিল। 1947 থেকে 1957 সাল পর্যন্ত সময়টি ছিল পাকিস্তান রাষ্ট্রের গঠনকালীন সংকটের দশক, যেখানে রাষ্ট্রের প্রকৃতি, স্বরূপ ও সমস্যাবলী স্পষ্ট হয়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, নেচার অফ দি স্টেট। 1. ধর্মভিত্তিক রাষ্ট্র। দ্বিজাতিতত্ত্বের ওপর রাষ্ট্র প্রতিষ্ঠা। ইসলামকে রাষ্ট্রীয় ঐক্যের প্রধান উপাদান হিসেবে ব্যবহার, কিন্তু ভাষা ও সংস্কৃতিগত বাস্তবতাকে উপেক্ষা করা হয়। 2. ভৌগোলিকভাবে বিভক্ত রাষ্ট্র। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1600 কিলোমিটার দূরত্ব। মাঝখানে ভারত অবস্থান। প্রশাসনিক ও প্রতিরক্ষাগত দুর্বলতা সৃষ্টি। 3. কেন্দ্রীয়কৃত রাষ্ট্র ব্যবস্থা। ক্ষমতা কেন্দ্রে সীমাবদ্ধ। প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সীমিত। পূর্ব পাকিস্তানের প্রতি অবিচার বৃদ্ধি। 4. আমলাতন্ত্র ও সামরিক প্রভাবিত রাষ্ট্র। নির্বাচিত প্রতিনিধির চেয়ে আমলা, সামরিক কর্মকর্তা প্রভাবশালী হয়ে ওঠে। গণতন্ত্র দুর্বল হয়। 5. অস্থায়ী ও অনিশ্চিত রাষ্ট্রীয় কাঠামো। 9 বছরেও পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন হয়নি। 1956 সালে প্রথম সংবিধান। শাসন ব্যবস্থায় স্থায়িত্বের অভাব। 1947 1957 সময়ে পাকিস্তানের প্রধান সমস্যাবলী। 1. সাংবিধানিক সংকট। রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনার অভাব। 1947 1956 পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ সংবিধান ছিল না। গভর্নর জেনারেলদের ইচ্ছামতো ক্ষমতা প্রয়োগ। গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত। 2. ভাষা সমস্যা। রাষ্ট্রীয় ঐক্যের প্রথম বড় সংকট। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ। 1952 সালের ভাষা আন্দোলন ও শহীদদের আত্মদান। পূর্ব পাকিস্তানের জনগণ বিচ্ছিন্ন বোধ করে। 3. পূর্ব পশ্চিম বৈষম্য। রাষ্ট্র ভাঙ্গনের মূল কারণের বীজ। খ. রাজনৈতিক বৈষম্য। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের ক্ষমতায় অংশগ্রহণ কম। খ. অর্থনৈতিক বৈষম্য। বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ পূর্ব পাকিস্তান থেকে। উন্নয়ন ব্যয় অধিকাংশ পশ্চিম পাকিস্তানের। 4. প্রশাসনিক ও আমলাতান্ত্রিক সংকট। ঔপনিবেশিক ধাঁচের শাসন ব্যবস্থা। ব্রিটিশ আমলাতন্ত্রের ধারাবাহিকতা। জনগণের অংশগ্রহণহীন প্রশাসন। ডানদিকের তীর জনবিচ্ছিন্ন রাষ্ট্র। 5. রাজনৈতিক অস্থিরতা ও দলীয় কোন্দল। সরকার পতনের রাজনীতি। ঘন ঘন প্রধানমন্ত্রী পরিবর্তন। মুসলিম লীগের অভ্যন্তরীণ বিভক্তি। স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থতা। 6. প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। ফেডারেল কাঠামোর ব্যর্থতা। কেন্দ্রীয় সরকার প্রাদেশিক ক্ষমতা হরণ করে। 1955 সালের ওয়ান ইউনিট পরিকল্পনা পূর্ব পাকিস্তানের স্বার্থ ক্ষুণ্ণ করে। 7. নেতৃত্ব সংকট। যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব। জিন্নাহ ও লিয়াকত আলী খানের মৃত্যুর পর নেতৃত্বশূন্যতা। গণভিত্তিক নেতৃত্বে পরিবর্তে আমলাতন্ত্র প্রভাবশালী হয়। 8. পররাষ্ট্র ও নিরাপত্তা সমস্যা। সংক্ষেপে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক। কাশ্মীর সমস্যা। অতিরিক্ত সামরিক ব্যয় ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি। সামগ্রিক বিশ্লেষণ। পাকিস্তান রাষ্ট্র ছিল আদর্শগতভাবে দুর্বল, কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ছিল রাষ্ট্রীয় নীতির অংশ। 1952, 1954 ও 1956 প্রতিটি ঘটনা রাষ্ট্রীয় সংকটকে গভীর করে। উপসংহার। 1947 থেকে 1957 সাল পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ ছিল কেন্দ্রীয়কৃত, আমলাতান্ত্রিক ও বৈষম্যমূলক। ভাষা, অর্থনীতি ও রাজনীতিতে পূর্ব পাকিস্তানের প্রতি অবহেলা রাষ্ট্রের ভেতরেই বিচ্ছিন্নতার বীজ বপন করে। এই দশকের সমস্যাগুলোই পরবর্তীকালে 6 দফা গণ অভ্যুত্থান ও 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে। সুতরাং বলা যায়, পাকিস্তান রাষ্ট্র জন্মলগ্ন থেকেই নিজস্ব অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত ছিল।